কোরবানির মাংস আমরা যেভাবেই রান্না করি খেতে কিন্তু ভীষণ মজা হয়, একটু বেশি মজা হয় আসলে। আর সেটা যদি এরকম হাতে মেখে আর ভুনা মাংস হয় তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে গরুর মাংসের ভুনার এই সিম্পল রেসিপিটি শেয়ার করব। তো এখানে আমি 2.5 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে হাড় চর্বি মিক্স করা মাংস আছে। এখন আমি এক এক করে সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিব। প্রথমেই দিলাম 3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি, কারণ আমি মাংসটা এখানে ভুনা করব, তাই। আপনারা চাইলে এখানে পেঁয়াজের পরিমাণটা একটু কমও দিতে পারেন। আদা রসুন বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এখানে আদা রসুন একসাথে পেস্ট করা আছে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। মরিচের গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ। যে যার ঝালের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। জিরা গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ। হলুদের গুঁড়া আমি এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ। ধনিয়া গুঁড়া দিব 2 টেবিল চামচ। গরুর মাংসের রেডিমেড যে মশলা আছে সেটা ইউজ করব 1 টেবিল চামচ। গরম মশলা দিব 1 টেবিল চামচ। এলাচ দিব 10-12টার মতো। লবঙ্গ দিব 10-12টার মতো। দারচিনি দিব 7-8 টুকরা। তেজপাতা 5-6টা। আর লাস্ট একটা ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে তেল। আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি 1 কাপ। সব মশলা আমার দেওয়া শেষ। এখন আমি সবগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব মাংসের সাথে। কাজটা একটু ভালোভাবে করতে হবে আর হাত দিয়েই করতে হবে, তাহলে মশলাগুলো মাংসের ভিতরে পৌঁছাবে। যদি স্প্যাচুলা বা চামচ দিয়ে করা হয় তাহলে মাংসের গায়ে খুব ভালোভাবে মশলাটা কোট হবে না। তো এই যে মশলা আর মাংস একসাথে মাখানো শেষ। এখন আমি চুলাটা অন করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 10 থেকে 15 মিনিটের পর আমি ঢাকনাটা খুলে নিলাম, আর মাংস থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়েছে। এখন এটাকে আমি নেড়ে নিব, একটু নেড়ে চেড়ে একটু পজিশনটা একটু চেঞ্জ করে দেব। আর আজকের রান্নায় আমি কোনো পানি ইউজ করব না। আমি আবার ঢাকনা দিয়ে দিলাম, আর এবার আধা ঘন্টার মতো রান্না করেছি। আধা ঘন্টা পর দেখতে পাচ্ছি যে মাংসটা অনেকাংশেই সফট হয়ে এসেছে। আর আমি আজকে অনেক মিডিয়াম টু লো আছে রান্না করছি, অনেক কম আছে, কারণ মাংস একটু বেশি সময় ধরে রান্না করলেই খেতে ভালো লাগে। তো আমি আজকে একটু বেশি সময় নিয়ে রান্না করছি। তো আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম 20 মিনিটের মতো। আর এই যে মাংস আমার পুরোপুরি রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো পানি দিইনি, তারপরও মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছে আর এখনও আছে, যেহেতু অল্প আছে রান্না করছি এই কারণেই। এখন আমি ঢাকনা খোলা অবস্থায় আরও 10-15 মিনিটের মতো রান্না করে নিব। আর এখন আমি দিয়ে দিলাম 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। এটা আমার একদম ফুল কুক হয়ে গেছে আর একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আজকে আমি গরুর মাংসটা একটু অন্যভাবে রান্না করেছিলাম, তাই ভাবলাম শেয়ার করি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। মাংসের যেমন সুন্দর একটা কালার এসেছে, এর ঝোলেরও অনেক সুন্দর একটা কালার এসেছে। এই হচ্ছে আমার গরুর মাংসের ভুনার ফাইনাল লুক। সাদা ভাত, পরোটা, পিঠা, চিড়া সব কিছুর সাথেই কিন্তু এটা অনেক বেশি মজা লাগে। আশা করছি আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যারা আজকের ভিডিওগুলো দেখছেন, আজকের ভিডিওটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।